অনেকটাই বেশি বেশি লাগছিল, তো সেই জন্য ভাবলাম তাহলে একটু কমিয়ে নিই আর ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এই কারণে একটুখানি কমিয়ে নিলাম। আর ওই যখন দেখতে পাচ্ছ দুধের মধ্যে তেল পড়ে গেছে ছিটকে ছিটকে, তো সেই কারণে না মানে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে এই যেখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ লেট হয়ে যাচ্ছিলো, অনেক বেলা হয়ে গেছে আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে আর কি আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুই দিকে, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তো একদিকে বসিয়ে দিয়েছি শাক, আর একদিকে বসিয়ে দিয়েছি ঝোল, একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো শাকটা না একটু আস্তে মানে জালে করলে ভালো হয়, সেই কারণে আর কি অনেকটা টাইম লাগবে। তো এবার শাকটা করে হয়ে যাওয়ার পরে যদি ঝোলটা বসাই, তাহলে মনে হয় আমি অজ্ঞান হয়ে পড়েই যাবো, এত পরিমাণে খিদে পেয়েছিল। তো সেই কারণে আমি দুটো কড়াই দুটো বসিয়ে দিয়েছি, আর ওই যে মাঝখানে শাকটা বসিয়েছি, একদম আস্তে করে দিয়েছি গ্যাসটা, যাতে ধীরে ধীরে শাকটা হয়। আর শাক জিনিস যত ধীরে ধীরে করা যাবে, মানে যত ধীরে জালে করা যাবে, ততই কিন্তু টেস্ট হয়। তো সেই কারণে আমি সবসময় শাক জিনিসটা ধিমের আঁচে রান্না করি, মানে একদম লো করে দিই, তারপরে ধীরে